গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, আজকে শনিবার। তো মাঝে মধ্যে কন্ট্রোল হয়ে যায় আমার, আজকে কী বার চলছে। তো আজকে শনিবার মনে আছে এই কারণেই কারণ আজকে হচ্ছে মনসা পুজো আছে। তোমাদেরকে কালকে আমি ব্লগ বানাইনি। কালকে একটু সামথিং মনে হলো যেটা কথা বলার ছিল, সেটুকুই আমি বলেছি। কালকে কোনো ব্লগ আমি শ্যুট করিনি, জাস্ট একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আমি অলরেডি ভিডিওটা আপলোড করে দিই, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো যেটা মাঝে মধ্যে মনের মধ্যে থাকে কথাগুলো, সেগুলো তোমাদেরকে বলেছি আর কিছুই না। আর যাই হোক, আজকে দিনটা শুরু করা যাক। যেটা বলছিলাম যে আজকে মনসা পুজো আছে, ঠিক আছে। সো বেসিক্যালি মা তো চলে গেছে সকালবেলায় স্নান দান করে পুজোর দিকে চলে গেছে মনসা বাড়িতে পুজো দিতে, ঠিক আছে। মানে আমাদের বাড়ি থেকে লাস্টের দিকে, ঠিক আছে, বাড়িটা। তো যদি ওখানে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো, ঠিক আছে, যদি আমি পারি তো। হ্যাঁ, আর না পারলে আমি কিছু করিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের মর্নিংটা একটু অন্যরকমভাবে হয়েছে, ঠিক আছে। কারণ অন্য দিন কী হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে নিই, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে ঘুম থেকে উঠেছি, একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠেই হচ্ছে আগে ঠাকুরের বাসন কুসন মেজেছি, তারপরে কারণ মা পুজো দিয়ে চলে যাবে, মা স্নান করছিল সেই জন্য। তো সেটা আগে করলাম, করে তারপর নিজের কাজ করেছি। এখন অবধি খাওয়া হয়নি। কটা বাজে দাও দেখে নিই, 10টা 12 মতন বাজে, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া কিছু হয়নি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো নিরামিষই হবে, কারণ মা ও বাড়িতে পুজো করছে। বেসিক্যালি আম দিয়ে ডাল রান্না হয়েছে। প্রত্যেকদিন তোমাদেরকে খাবার দাবার আমি দেখাতে চাই না, যেন আমি মুখেই বলে দিচ্ছি। আম দিয়ে ডাল হয়েছে, আর কিছু একটা ভাজা হয়েছে, শাক হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে নিরামিষই থাকবে, আজকে অন্য কিছু রান্না হবে না। যে তোমার পুজো করছে ওখানে, আবার এসে বাড়িতে হয়তো খাবে, তো সেই জন্য আদার্স কিছুই না। গাইস, মানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্যাসের যা দাম বেড়েছে, ঠিক আছে, মানে জাস্ট বলার মতন না। খুব প্রবলেম হতে চলেছে, জানি না কী হবে কত দূর। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে ইন্ডাকশন ওভেন, ঠিক আছে। যে ইন্ডাকশন ওভেন 3000 টাকার মধ্যে পাওয়া যেত, ঠিক আছে, বা 3000 3200 বা 2500 মধ্যে পাওয়া যেত কোনো ওভেন, ইন্ডাকশন ওভেন, সেগুলো এখন মানে 4.5-5 চলে গেছে, ঠিক আছে। মানে বুঝতে পারছো, মানে কোম্পানির লোকজন সুযোগ পেয়েছে কি একদম সদ্ব্যবহার করে নিচ্ছে। খুবই ব্যাপারটা খারাপ হচ্ছে। আর বেশিরভাগই দোকানে আউট অফ স্টক হয়ে যাচ্ছে ইন্ডাকশন ওভেন। সবাই ব্যাপারটা বুঝতে পারছে না যে আগে গিয়ে যদি গ্যাস যদি না পাওয়া যায়, মানুষ এখন দেখো ম্যাক্সিমাম বাড়িতেই এখন ওই খড়ির উনুন বা গুলের উনুন ওগুলো উঠে গেছে, ঠিক আছে। এখন আর ওগুলো দেখা যায় না। আমাদের বাড়িতে আগে ছিল গুলের উনুন, এখনও আছে ঘরে, কিন্তু গুল যেহেতু এখন আর মা দেয় না, আর সেই জন্য আর গুলের উনুন আর নেই। এখন আমাদের কাঠের উনুন রান্না হয়, গ্যাসেও রান্না হয়। তো সেই দিক থেকে একটুখানি সেভ আছে। আমি জানি কাঠেরও দাম বেড়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, অনেক দোকানে ইন্ডাকশন ওভেনের আর কি আউট অফ স্টক হয়ে যাচ্ছে। আর 3000-এর ইন্ডাকশন 4,500 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো বুঝতেই পারছো যে পরিস্থিতি কোথায় যেতে চলেছে। আমার এটা কিন্তু ঠিক না, কারণ দেখো সুযোগের সদ্ব্যবহার করলে তো এরকম হবে না। এখন একটা ক্রাইসিস চলছে, এই সময় যদি ইন্ডাকশনের দাম বাড়িয়ে দেয় তাহলে মানুষ আর কী করবে বলো তো। জানি না, আমি তো চাই খুব তাদের জন্য এইসব প্রবলেমগুলো সলভ হয়ে যাক, ঠিক আছে, কারণ এসব আর ভালো লাগছে না। তো যাই হোক, আমি এখানেই বকবক করে পুরো ভিডিওটা শেষ করতে চাই না। যদি বিকেলে আবার যাই তাহলে আবার তোমাদেরকে একটু কিছু দেখাতে পারবো বা কিছু। তো চলো, আবার কিছুক্ষণ পরে তোমার সঙ্গে দেখা করছি, চলো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি সকালবেলা দেখলাম, আমি এটা কখনো এক্সপেক্টই করি তোমাদের থেকে, কারণ আমার ফেসবুকে যে পেজটা আছে সুপ্রিয়া লাইভ বলে, তো ওই পেজটাতে মোটামুটি আমি ভিডিও কন্টিনিউয়াস আপলোড করে যাচ্ছি, কিন্তু মানে কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওই ভিডিওটা মোটামুটি 150-র উপর, মানে 170 ভিউ, যেটা আমার কোনো দিন আসেনি, কোনো দিন না। পেজে আমি এত ভিডিও পোস্ট করেছি, কোনো ভিডিওতে আমার এত মানে মানে ভিউ আসেনি, ঠিক আছে। আমার নিজের প্রোফাইলেও হারলে 200 কি 300, মানে বড় ভিডিওর কথা বলছি, মানে লং ব্লগ। তো নিজের প্রোফাইলেও মোটামুটি আসে, কিন্তু পেজে কখনো আমার এরকম এরকম ভিউ আসেনি গাইজ, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আরেকটা জিনিসও দেখলাম, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো পেজ থেকে, তারা কিন্তু আমাকে ফলো করোনি বেশিরভাগই, মানে 95% মানুষ হচ্ছে কি আনফলো, আর 5% মানুষ হচ্ছে ফলো করে তারা দেখেছে। তো তাদেরকে আমি বলবো, তারা সবাইকে বলবো একটু পেজটাকে ফলো করে নিও গাইজ, তারপরে ভিডিও এনজয় করো। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, চলো। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে। আর এতক্ষণ মানে পুজোর মন্ত্র বলছিল, বাট এখন স্টিল নাও বন্ধ হয়ে গেল। পুজো কি শেষ হয়ে গেলো কিনা আমি জানি না, বাট আমি এইমাত্র স্নান করে আসলাম। তবে আজকে বেশি দেরি করিনি। কটা বাজে দাঁড়াও, 2:45, বেশি না, মাত্র 2:45 বাজে। আর এই মুহূর্তে স্নান করে আসলাম। ভাবলাম একটু দর্শনের কথা বলে নিই। আর সত্যি কথা বলতে পুজো বাড়িতে সকালবেলা থেকে যাওয়া হলো না, মা ওখানেই রয়েছে, বুঝতে পারছো, বাড়িতে কেউই নেই সেরকম। তো তার জন্য তো টেনশন নেই, পারলে একবার বিকেলের দিকে গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে। বিকেলে অবশ্যই যাবো ভেবেছি। বিকেল বলতে ওই ধরো অনেকটা দেরি হয়ে যাবে, তো তখন যাবো। জানি না এখন পুজো শেষ হয়ে গেলো কিনা, তাও বলতে পারবো না, কারণ একটু আগে মন্ত্র বলছিল, এখন আর মন্ত্র কিছু শোনা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, দুপুরের খাওয়া দাওয়াও হয়নি, তো খাওয়া দাওয়া করে আসি আর একটু লাইভে থাকবো, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার বিকেলবেলা। 3 hours later. তো গাইস, বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম একটা নতুন জায়গায়। নতুন নয়, আমার কাছে পুরোনো, বাট তোমাদের কাছে নতুন হতে পারে, কারণ আমি আগে কখনোই মানে এত পরিবর্তন হওয়ার পর কখনো আসিনি। তো আজকে প্রথম। এখানে একটা শিব মন্দির আছে, দেখতে পাচ্ছ, ছোটো। আর এখানে ঠাকুর বাড়ি রাখা রয়েছে। আর জানো তো জল বৃষ্টি পড়ে ঠাকুরের অবস্থা কী হয়, তো এরকমভাবে ঠাকুর রাখা ঠিক নয়। তো বেসিক্যালি এটাকে আমাদের এখানে কালীতলা বলে, ঠিক আছে। তো এখানে আগে দিনের বেলায় মানুষ আসতেও ভয় পেত, কারণ এখানে দুটো বড় বড় শেওড়া গাছ ছিল। ওই দেখতে পাচ্ছ গাছের গুড়িটা রয়েছে, তো ওটা একটা বড় গাছ ছিল, শেওড়া গাছ, ওটাকে কেটে ফেলা হয়েছে। আর পেছনে আরেকটা ছোটো গাছ রয়েছে। তো আর এই পাশে রয়েছে কালী ঠাকুর, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কালী ঠাকুর
ঠাকুরের মন্দির আছে, আর ওই ডান দিকে আরও ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মানে ঠাকুরের মানে মন্দির, ঠিক আছে। তো এই হচ্ছে ছোটো ছোটো 3টে মন্দির ওখানে আছে। তো বহুদিন পরে এখানে আসলাম, বেশ ভালো লাগলো। তো চলো, যে উদ্দেশ্যে এসেছি এবার সেখানে যাই। মানে বেসিক্যালি আমরা মানে যে বাড়িতে মনসা পুজো হচ্ছে ওই বাড়িতেই যাবো এখন, ঠিক আছে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম সময় কাটিয়ে তারপর 5 minutes later. তো গাইস দেখতেই পারলে আমি কিন্তু গিয়ে একবার ঘুরে আসলাম, মানে বেলায় আবার পরে সন্ধ্যার দিকে একবার যাবো, ঠিক আছে। তো একটু ঘুরে আসলাম, দেখলাম সবাই কী করছে না করছে। আর মাও চলে আসলো বাড়িতে, জন্য আমি বাড়ি চলে আসলাম, আবার কিছুক্ষণ পরে যাবো। এই হচ্ছে বিকেলের অবস্থা। ঠাকুর মন্ত্র পড়ছে। অ্যাকচুয়ালি ওদের বাড়ি 2টো পুজো হচ্ছে, ঠিক আছে। মনসা পুজো হয়ে গেছে, কালী পুজো হচ্ছে। কালী পুজো হলে তো দেরি লাগে, ঠিক আছে, তো দেরি হবে। আর এটুকুনি, চলো আবার পরে সন্ধ্যাবেলা দেখা করছি। Much later. তো গাইস এখন বাজে মোটামুটি সন্ধ্যা প্রায় 6:30 মতন বাজে, ঠিক আছে। আর পুজো একটু আগে হয়ে গেছে। আর এই তোমরা গেস করে বলতে পারবে যে এখন ক্যামেরাটা কার হাতে আছে। আমার হাতে কিন্তু ক্যামেরা নেই, কারণ মন্দিরের ভেতরে কিন্তু আমি যাইনি। ইয়েস, মা ভেতরে আছে, তো মাই ভিডিও শ্যুটটা করেছে। তো এই হচ্ছে মনসা ঠাকুর, আর এই পাশে রয়েছে কালী ঠাকুরের মূর্তি। তো বেসিক্যালি পুজো কমপ্লিট, এবার সব প্রসাদ সবাইকে দেওয়া হবে, সেই জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর করে সব কিছু সাজানো। তো যাই হোক, মাকে দিয়ে আমি এইটুকুনি ক্লিপ করাতে পেরেছিলাম। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, ব্যাস ফোনটা এবার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো এবার বাইরের দিকে যাক। আর এই যে আমার মা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা কী বলো তো, মানে যে আগে যে ঠাকুরটা ছিল না, সেই ঠাকুরটা এখন বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। মানে আগে যে মনসা ঠাকুরটা ছিল, তো এই মূর্তিটাকে এখন বিসর্জন দেওয়ার জন্য সবাই নিয়ে যাচ্ছে। এখন একটু সবাই রং টং খেলছে, দেখতে পাচ্ছ মোটামুটি। তো যাই হোক, পুরনো ঠাকুরটাকে বিসর্জন দিয়েই কিন্তু নতুন ঠাকুর ঘরে আনা হয়েছে। তো এই যে ঠাকুরকে এখন দিয়ে আসা হবে, ঠিক আছে। তো আসছে বছর আবার হবে আশা করছি। 2 hours later. তো গাইস ঠাকুর নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা প্রসাদ নিতে বসেছি। এখানে দেখতে পাচ্ছ আমরাই প্রথম। তো এখানে দিয়েছে খিচুড়ি আর নিরামিষ, আর হচ্ছে কি তার আগে দিয়েছিল ফল প্রসাদ, ঠিক আছে। তো চলো, 2 hours later. ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে, প্রসাদ নিয়ে। কারণ ওখানে ধরো টেবিলের মধ্যে বসে না আর একটা খেতে অনেকটা সময় লাগে। ভাত খাওয়ার খিচুড়ি খাওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। খিচুড়ি খেতে একটু সময় লাগে, আর এটাতে একটু আমার ঝাল মনে হচ্ছে বেশি হয়েছে, ঠিক আছে। তো তার জন্য ভাবলাম আরেকটু সময় নিয়ে খাবো। তো তার জন্যই মানে হাফটা খেয়েছি, আর হাফটা নিয়ে এসেছি বাড়িতে। তো এখন এটা পুরো কমপ্লিট করবো। তোমাদেরকে বলে দিই, এই নিরামিষ তরকারিটা এত সুন্দর হয়েছে তার বলার মতন না, কিন্তু খিচুড়ি একটু ঝাল হয়ে গেছে, ব্যাস। তাছাড়া মোটামুটি ঠিকই আছে। আর এখানে চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছিলো, যেটা আমি খেয়ে ফেলেছি। আর এই যে হচ্ছে মিষ্টান্ন, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসাদ, যেরকম নর্মাল প্রসাদ হয় আর কি, এরকমই। তো চলো প্রসাদটা শেষ করি, ঠিক আছে। আর এই মিষ্টান্নটা গাইস দারুণ হয়েছে, দারুণ, ঠিক আছে। এই দেখো, তো একটা ইউনিক ব্যাপার দেখলাম, যেটা হচ্ছে হাড়ির মধ্যে করে রাখা ছিল, আর ঠান্ডা হয়তো ফ্রিজেও রাখা ছিল, তার জন্য একটু বেশি ভালো লাগছে খেতে। তো চলো আর বেশি ওয়েট না করে খাবারটাকে শেষ করি, সরি প্রসাদ, ঠিক আছে। তো চলো, আর মার একটু আসতে দেরি হবে, কারণ পুজো করেছে, সমস্ত প্রসাদ টসাদ তৈরি হচ্ছে, লোকজন আসবে দেবে, তো যার জন্য মার আসতে একটু দেরি হবে। আর সবাই হচ্ছে গেছে ঠাকুর মানে আগের যে ঠাকুরটা ছিল সেটা ভাসান দিতে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, দেখা। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। আর হ্যাঁ, সবাইকে গুড নাইট।